হ্যালো গাইস, আমরা 100 বছরের কালের সাক্ষী। এই চট্টগ্রামের দক্ষিণাংশে আমাদের শহরাংশ এবং বোয়ালখালীকে যে সংযুক্ত করার যে সেতুটি, সেই 100 বছরের পুরনো সেতু আমাদের কালুরঘাট সেতুর উপর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এমন একটি সময়ে আমরা এই ভিডিওটি তৈরি করছি। এখন এই সেতুটির সংস্কার কাজ চলছে, প্রায় শেষের পথে। এখন এই সেতুটি হয়তোবা অল্প কিছুদিনের মধ্যেই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এটি বাংলাদেশের একমাত্র সেতু, যে সেতুটির কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। যে সেতুটি আপনার ট্রেন অর্থাৎ রেল এবং সড়ক পথের যে যানবাহন দুটোই একসাথে এখানে চলে। এটার আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই সেতুতে একমুখী যানবাহন চলাফেরা করে। এই পার থেকে যখন শুরু হবে তখন সেটি যখন পার হয়ে যাবে তারপর ওই পারের গাড়িগুলোকে আসার সুযোগ করে দেয়া হবে। অর্থাৎ একসাথে যাওয়া এবং আসার যানবাহন চলাচলের ওই সুযোগটা এই সেতুতে আপাতত অন্তত নাই। তো আমরা বাংলাদেশের অনেক বিবর্তন হয়েছে। এই বিগত স্বাধীনতার আজকে প্রায় 53-54টা বছর আমরা অতিক্রম করছি। তো বাংলাদেশের অনেক পরিবর্তন, অনেক বিবর্তন হয়েছে। বিশেষ করে আমরা আজকে 10-15 বছর যাবত যে বাংলাদেশে যে বিবর্তনটা হয়েছে, অনেক কিছু হয়েছে। অনেক সেতু, অনেক রকমের বড় বড় সেতু হয়েছে, বিশাল বিশাল রাস্তা হয়েছে, নতুন সড়ক হয়েছে। মানে যোগাযোগের ক্ষেত্রে এক বিশাল এক সম্ভাবনা কিন্তু বাংলাদেশে, মানে বিশাল এক কর্মযজ্ঞ চলেছে, যেটা আমি বলবো। কিন্তু এই বোয়ালখালীবাসীর ক্ষেত্রে সেটি হয়নি। 1930 সালে এই সেতুটি নির্মিত হয়েছিল ব্রিটিশ দ্বারা। সেই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে এই সেতুটির বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, প্রায় 95 বছরের মতোই বয়স চলছে এই সেতুটির। এই সেতুটি অনেক ইতিহাসের সাক্ষী। এখন যেমন আমাদের দ্বিতীয় মহাযুদ্ধ এবং আমাদের মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বহন করছে এই সেতুটি। এই সেতুটি 1930 সালে যখন সেতুটি উদ্বোধন করা হয়েছিল, অর্থাৎ তৈরি করা হয়েছিল, এই সেতুটি কিন্তু তখন শুধুমাত্র রেল পথ হিসেবেই এটি ব্যবহৃত হতো। আমরা শুনেছি 1962 সালে অর্থাৎ সেতুটি নির্মিত হওয়ার 30 বছর পরে এখানে মানে সড়ক পথেও এই যোগাযোগের জন্য এই সেতুটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সড়ক পথে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এরপর থেকে আসলে 1960 সালের পর থেকেই এখানে রেলপথ এবং সড়ক পথ এই দুটোই এখানে উন্মুক্ত হয়েছে। এখন এই সেতুটি অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ও এই সেতুটিতে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমি জানি না শতবর্ষে এরকম সেতু বাংলাদেশে আছে কিনা, খুব সম্ভবত একটু দুটো হয়তো থাকতে পারে। এখানে আমরা একটু বলে রাখি, 1989 সালে দ্বিতীয় যে সেতুটি নির্মাণ করা হয়েছিল, যেটা হচ্ছে আপনার কর্ণফুলী সেতু, এই সেতুটি ছিল দক্ষিণ চট্টগ্রামের একমাত্র অবলম্বন ছিল তখন এই সেতুটি। কিন্তু 1989 সালে এসে যখন দ্বিতীয় কর্ণফুলী সেতুটি হলো, তখন পটিয়াবাসীও বেঁচে গেল, সাতকানিয়াবাসী, কক্সবাজারবাসী কিংবা চন্দনাইশবাসী কিংবা পার্বত্য জেলা বান্দরবানবাসী, এরা পরিত্রাণের উপায় খুঁজে পেল। কিন্তু একটা উপজেলা থেকে গেল, যে উপজেলাটা একমাত্র এই সেতুর উপর নির্ভর করতে হয় এখনো পর্যন্ত, সেটি হচ্ছে আমাদের বোয়ালখালী উপজেলা। সেই বোয়ালখালী উপজেলার মানুষ, সের একটু বঞ্চনার কথাই আমরা একটু আগে আমাদের এখানকার একজন মানুষের মুখ থেকে শুনলাম। ওই পারে যাচ্ছেন? হ্যাঁ। আপনি শহর অংশ থেকে এখন মানে বোয়ালখালী প্রতিদিনই আসা যাওয়া করি। আচ্ছা, প্রতিদিন আমি বোয়ালখালী বলতে আমার বাড়ি হচ্ছে কারণগোপাড়া। আচ্ছা, কারণগোপাড়া থেকে আমি ফ্রিপোর্ট মানে চট্টগ্রাম ইপিজেডে আমি চাকরি করি। আচ্ছা, এই ব্রিজটাই কি আপনাদের মানে চলাচলের একমাত্র মাধ্যম? হ্যাঁ, অবশ্যই। আপনাদের এই একমাত্র মাধ্যম হচ্ছে এই ব্রিজটা, কালুরঘাট ব্রিজটা। তা এখন যে অবস্থাটা যে দাঁড়িয়েছে, যে মানে কালুরঘাট ব্রিজের যে একটা অনিশ্চয়তা, যেটা হলো, যেটা হচ্ছে, সেটাও আমরা শুনলাম 10 বছরের জন্য একটা মেয়াদের একটা কাজ হচ্ছে, প্ল্যানিং। হ্যাঁ, এতে করে এই যে টেম্পোরারি একটা স্থায়ী কোনো সমাধানের মধ্যে আমরা যেতে পারলাম না। হয়তোবা মানে টেম্পোরারি একটা সমাধানের মধ্যে এই জিনিসটা আপনি কিভাবে নিচ্ছেন? আসলে আমরা চাচ্ছি যে আমরা যাতে মানে স্মুথলি যাওয়া আসাটা করতে পারি, যাতে বোয়ালখালীবাসীকে কোনো ট্রেনের জন্য দাঁড়াতে না হয়,
যে কোনো মানে এমন কোনো বাধা না আসে যে আমি এপারে বসে থাকলাম, আমার রোগী এপারেই মারা গেল, যে ওপারে যেতে পারলো না। তো ওই ধরনের বাধাটা যাতে না আসে, আমরা মানে চাই তো যে একটা বড় সেতু হোক, যেটা দিয়ে আমরা উভয় পথে যাওয়া আসা করতে পারবো, প্লাস ট্রেনটাও যাবে, যাতে আমাদের ট্রেনের জন্য আমাদের বসে থাকতে না হয়। এক পাশ যখন আসবে তখন অন্য পাশ বন্ধ থাকে, হ্যাঁ, অর্থাৎ ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে, আসারটা চালু থাকলে যাওয়ারটা চালু, এটা এক দুর্ভোগ। এটা ওয়ান ওয়ে অ্যাকচুয়ালি, এটা তো 2 নম্বর যে মানে- দুর্ভোগটা সেটা হচ্ছে ট্রেনের জন্য বন্ধ থাকে। বন্ধ থাকে, হ্যাঁ। সেই সময়টাতে এরকম কোন স্মৃতিকে আপনার আছে, এরকম কোন দুর্ভোগের কথা আপনি আমাকে জানাবেন, যাতে করে মানে যেটা আপনার মনে পড়া এরকম কোন দুর্ভোগ। এপার ওপার বলতে যাত্রার আসলে তো ক্ষেত্রে। অনেক তো দেখেছি, কোনটা স্পেশালি বলবো, যে দেখেছি হয়তো অনেক রোগীকে মানে মারা যেতে দেখেছি, অনেক মানে এপার আসতে না পারার জন্য অনেককে দেখেছি ফ্লাইট মিস হয়ে গেছে। আমার নিজেরই ফ্লাইট মিস হয়েছে একবার। আপনার ফ্লাইট মিস হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একবার, তাও ক্যালকাটা যাওয়ার ফ্লাইট। আচ্ছা, কয়েকবার বাস মিস হয়েছে। এই ধরনের মানে দুর্ভোগ তো এগুলো ছোটখাটো, আরো অনেক মানে দুর্ভোগ হয়েছে, যেগুলো সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে আসলে ট্রিটমেন্টের যে দুর্ভোগটা যেটা হয়, এটা ট্রিটমেন্টের বিবর্তনের এই বাংলাদেশে একদম কাছে আপনারা এখনো পর্যন্ত সেই সনাতনে 100 বছরের পুরনো সেতুর উপর দিয়ে যাচ্ছি। নির্ভরতা, এবং সেই সেতুর উপর অনেক ধরনের বাধা বিপত্তি, অনেক রকমের চ্যালেঞ্জ নিয়েই আপনাদের উপজেলার মানুষ হ্যাঁ। এই দিন পারটা করছে। আমরা আশা করব আপনারা এই বঞ্চনা থেকে মুক্ত হন। আপনাদের দুর্ভোগ, আপনাদের বঞ্চনাটা তুলে ধরাটাই আমাদের আসলে এই কাজটুকুন করার জন্যই আজ এত রাত্রি এখানে আসা। আপনাদের দুর্ভোগ থেকে বাঁচুন, এই বঞ্চনা থেকে আপনারা বেরিয়ে আসুন, সে আশা প্রত্যাশা থাকবে। আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আগে এই সেতুটিতে শুধুমাত্র একটা সংকুচিত একটা পথ ছিল, যে সংকুচিত পথ দিয়ে মানুষ হাঁটার আসলে রেল এবং আপনার সড়ক যানবাহন চলাচলের পাশাপাশি মানুষকে পায়ে হেঁটে এপার থেকে এপার যেতে অনেক আগে দুর্ভোগ পোহাতে হতো। এখন একটা জিনিস নতুন সংযোজিত হলো, এটা একটা পাথওয়ে হয়েছে এখান ডান পাশে, মানে এদিক থেকে আসার পথে, মানে শহরাংশ থেকে বলখালি যাওয়ার পথে ওই পারের সাথে ডান পাশে যেই এই একটা পাথওয়ে করা হয়েছে, সেই পাথওয়েটা অনেকটাই প্রশস্ত, মানুষ চলাফেরা করতে পারে অনায়াসেই। এখন মানে এই সুযোগটা এখানে হয়েছে, আগে এই সংযোজনটা ছিল। এই নতুন একটা সংযোজন, এটা আমাদের খুবই ভালো লেগেছে। এটা আমি মনে করি যে জনগণের জন্য, মানুষের এই পারে মানুষের পায়ে হেঁটে এই পার থেকে ওই পার যাওয়ার জন্য একটা সুন্দর সুযোগ সৃষ্টি হয়েছে। আগে একটু ঝুঁকিপূর্ণ ছিল, সেই ঝুঁকিটা এখন মুক্ত হয়েছে। এখন এই ব্রিজটাতে এখন যে নতুন সংস্কারটা হচ্ছে, সে নতুন সংস্কারটা নিয়ে যদি বলি, এখানে পূর্বে যে বিষয়টা ছিল, এখানে তখন এখানে রেলপথের যে পাটাতনগুলো ছিল, এখানে পাটাতনগুলি যেগুলি ছিল, সে পাটাতনের মধ্যে পানি জমতো। এখানে বর্ষার বৃষ্টির সময় বৃষ্টির এই যে পাটাতনের মধ্যে এখানে পানি জমতো, সে পানিগুলোতে আপনার রেলপথ, এখানে সড়কপথটা ক্ষতিগ্রস্ত হতো পানি জমে থাকাতে। এরপরে শীতকালে কুয়াশাজনিত পানি পর্যন্ত এখানে জমে এই সেতুটা সবসময় ক্ষতিগ্রস্ত হতো। এখন এটি বিশেষ প্রক্রিয়া, আমাদের বুয়েটের ইঞ্জিনিয়াররা তারা এখানে একটা ড্রেনেজ সিস্টেম করেছে, তার উপর দিয়ে ঢালাই করেছে, যাতে পানিটা যাতে এখানে না জমে। সেই কারণে এখন তারা বলছে যে এখানে প্রায় 50 থেকে 60 কোটি টাকার একটা প্রকল্প তারা নিয়েছে। এটি আপাতত তারা চালু করেছে, যেহেতু কক্সবাজার রোডে আমাদের ট্রেন চালু হয়েছে, সেই ট্রেনটা জন্য আমাদেরকে এই আপনার এই সেতুটাকে চালু রাখতে হবে। সেই সাথে আপনার সড়ক যানবাহন চলাচলের জন্য এই জিনিসটা করার মানে একটা উপযোগ্য করে তোলার জন্যই তারা একটা প্রকল্প নিয়ে 50-60 কোটি টাকা এই প্রকল্পে তারা ব্যয় করে আপাতত একটা অবস্থা যেটা সৃষ্টি করেছে। তাতে করে হয়তোবা আমরা একটা সমাধান পাচ্ছি, ওই একমুখী সেতুই থাকবে, রেলও চলবে, যানবাহনও চলবে। কিন্তু কথা হচ্ছে এর স্থায়িত্বকাল কিন্তু 10 বছর। তারাই বলেছে সেতুর স্থায়িত্বকালটা হবে 10 বছর। তাহলে আমরা বলতে পারি যে এটার কোনো স্থায়ী সমাধান আসলে হয়নি। তবে আমরা আশা করব এই 10 বছরের মধ্যে হয়তো 10 বছর যে স্থায়িত্বকালের যে একটা সময়সীমা আমাদের এটা আছে, যে সময়টা আমরা পাচ্ছি, এই সময়ের মধ্যে একটা উপায় আমাদের বের হবে। তাতে করে এই অন্তত একটা উপজেলা বোয়ালখালীবাসীর যে দুঃখ, যে বঞ্চনা, তাদের সেই দুঃখ বঞ্চনা এবং তাদের দুর্ভোগটা, সেটা কিছুটা হলেও কমবে, সে আশা এবং প্রত্যাশা রাখি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং শুভরাত্রি জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।